तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणविलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय, श्रीमद् वृंदावन धाम की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद् श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजबासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचारी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार प्रेम रसेर बर्षा करछेन और आमरा सबाई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रति सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन बरसाना धाम की समस्त सहचरी वृंद की महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की हरिराम व्यास जी की स्वामी हरिदास जी की रूपो सनातन गोस्वामी की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवल निवृत्त निकुंज विलासी श्रीहित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। আজকের সৎসঙ্গের বিষয় যে আমাদের এই সৎসঙ্গ থেকে সব সময় বলা হয়ে থাকে যে কিভাবে আমরা আনন্দ সমুদ্র ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম করতে পারি, ভালোবাসি। সৎসঙ্গের মাধ্যমে সব সময় এই পথ দেখানো হয়। তো এই সাধনায় প্রেম উপাসনায় খুবই সহজ সরল পথ। কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রত্যেক সাধক উপাসকের জন্য খুবই প্রয়োজন, যে এই সমস্ত বিষয় যদি আমরা ধ্যান না দিই তবে এই প্রেম উপাসনা, প্রিয়া প্রিয়তমের প্রেমে ডোবা, এগুলো বাধা হয়ে দাঁড়াবে। যেমন আমাদের সবসময় বলা হয়ে থাকে যে ভোজন অর্থাৎ আমাদের যে আহার খুবই ধ্যানপূর্বক বলা হয়েছে, যে যেখানে সেখানে ইষ্টের ভোগ ছাড়া খেতে না,
পেতে না বলেছেন, এবং বিভিন্ন রকম যেখানে সেখানে আমাদের কোনো রকমভাবে আমাদের কোনো কিছু আমরা যতক্ষণ না শ্রীজিকে অর্পিত করছি আমরা কোনো কিছু বাইরের জিনিস পাই না, বাইরের জিনিস আমরা দিও না। নিজেরা যেভাবে শুদ্ধতায় বানিয়ে সেই ভোগ শ্রীজিকে অর্পিত করে তবেই আমরা পাই। এমনও বলা হয়েছে যে ইষ্টের ভোগ ছাড়া সেটা যদি ভগবান শ্রীকৃষ্ণেরও ভোগ হয়ে থাকে সেটাও আমরা পাই না। শ্রীজি আগে পাবেন, আর শ্রীজি কোনোদিন লাল যুগে না পাইয়ে নিজে পান না, আগে লাল যুগে পাওয়াবেন তারপরে নিজে। তাই আমরা যখনই কোনো ভোগ নিবেদন করি লাডলি জু শ্রী লাল যুগে খাওয়াই আর লাল জু লাডলি যুগে খাওয়াই, সেই ভোগ আমরা। কিন্তু আমাদের ইষ্ট মহারানী রাসেশ্বরী বৃন্দাবনেশ্বরী তিনার যতক্ষণ না তিনি আমাদের ইষ্ট, তিনি যতক্ষণ না নিবেদন স্বীকার করছে আমরা ততক্ষণ পেতে পারবো না। যেটা যদি গোপাল ভোগও হয়ে থাকে আমরা পেতে পারবো না, কারণ আমাদের মহাপুরুষ আচার্যগণ যেটি বলে গেছেন যে শ্রীজি ভোগ হওয়া চাই, শ্রীজি থাকা চাই। এবং আমাদের উপাসনা এটাও বলা হয়েছে যেখানে লাডলিজুর গুণকীর্তন নেই, যেখানে লাডলিজুর নাম হয় না, লাডলিজুর রসিক ভক্তদের নাম নেওয়া হয় না, যে সেসব স্থানেও আমরা যাই না। আমাদের উপাসনা এমন, যেমন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ভগবান বলেছেন, সেই রকম এও সেই একই জিনিস। সব কিছুকে ত্যাগ করে আপনি লাডলিজুর চরণে যেমন যাচ্ছেন তেমন কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আপনাকে মেনে চলতে হবে। কিছু নিয়ম নেই, কিন্তু শ্রীজির ভোগ ছাড়া কিছু পাবো না। শ্রীজির যেখানে চরণ রজ নেই সেখানে যাব না, শ্রীজির যেখানে নাম নেই গুণকীর্তন নেই সেখানে যাব না, শুনবো না। আমাদের আচার্য চরণ যা বলে গেছেন, কারণ আমরা অন্য কোনো ভাগবতিক চর্চায় গেলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম আমাদের শ্রীজির কোনো চর্চা হচ্ছে না, সেখানে কি ভালো লাগবে? সেখানে তাই জন্য আচার্যচরণ বলে গেছেন, গুরুজি সদ্গুরুদেব ভগবান বলেছেন যে যেখানে আমাদের লাডলি লালের চর্চা নেই সেখানে আমাদের সে রস প্রাপ্ত হবে না, আমাদের মনই বসবে না, কারণ আমাদের লাডলির কোনো চর্চা হচ্ছে না। এই কারণে বলছেন যে এই কিছু কিছু নিয়ম আমাদের মানতে হয়। আর একদম অনন্যতা, একেবারে অন্য কোনো কিছু না খেতে পেয়ে মরে যাব তো অন্য কোনো ভোগ, অন্য কোনো স্থান, অন্য কোনো আশ্রয়, একদম অনন্যতা, তবেই নিকুঞ্জেশ্বরী সেখানে দরজা খুলবেন। অনন্যতা না হলে যেখানে পেলাম সেখানে খেয়ে নিলাম, যেখানে যে বললো ইষ্ট পাক না পাক, আমি প্রসাদ সবই ভগবৎ স্বরূপ, সব প্রসাদই ভগবৎ স্বরূপ, কিন্তু সেই প্রসাদ আমার ইষ্ট পেয়েছে নাকি সেটা দেখতে হবে, আমার লাডলিজু পেয়েছে নাকি সেটা দেখতে হবে। তবে আমার লাডলিজু পাননি কিন্তু আমি খেয়ে নিলাম, আমি পেয়ে গেলাম, সেটা কীরকম লাগে? একদম অনন্যতা, লাডলিজু ছাড়া কিছু জানি না। সেই উপাসক এই রকম অনন্যতা আনার জন্য কিছু কিছু যেগুলো আমাদের মানা উচিত, নাহলে এই অনন্যতায় আসা অসম্ভব। সেই বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব যে আমাদের সবথেকে ভয়ানক সময় বলতে পারেন, সেটি হচ্ছে কোন সময়? সবথেকে সারাদিনে আমাদের সবথেকে ভয়ানক সময় কোনটা হয়? সব সময়ই ভয়ানক, কিন্তু ওই সময়টা বেশি। হ্যাঁ, সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা তো ভগবত নাম করছো, এখন যদি জীবনে চলে যায় কোনো অসুবিধা নেই। বলছেন সব থেকে ভয়ানক তো আমাদের সব সময়, কারণ আমরা কাল ও বিয়ালো, কালের মুখে একদম মানে আছি, যে কোনো মুহূর্তে টপ করে গিলে নেবে, যে কোনো কাল রেডি আছে যে কোনো মুহূর্তে, সবসময় ভয়ঙ্কর। কিন্তু একটা সময় যেমন আছে যেটাতে আমাদের কোনো চেতনাই থাকে না, সেটা হচ্ছে রাত্রিবেলা। আজকে আমাদের যে বিষয় মূল চর্চা, রাত্রে ঘুমানোর সময় আমাদের কি কি ভুল করব না, আমরা কোন কোন ভুল আমরা করি।
সেই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে একদম এই বিষয়, এই সমস্ত যদি না আমরা লক্ষ্য নজর রাখতে পারি, অসম্ভব। মানে ভগবানের এই প্রেম উপাসনায় প্রবেশ, প্রেম উপাসনা শুধু নয়, যে কোনো উপাসনায় অবশ্যই দরকার। বলেছেন রাত্রে ঘুমানোর সময় সব থেকে বেশি সাবধান হওয়া উচিত। এমনিতেই সবসময় সাবধান হওয়া উচিত, কিন্তু রাত্রে ঘুমানোর সময় বেশি 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 করে সাবধান থাকতে বলেছে। ঘুমানোর সময় আমরা এমনভাবে ঘুমানো উচিত যেন মৃত্যুর সময় যোগীজন নিজের সব ইন্দ্রিয়কে সামলে আর নিজের স্বরূপকে প্রিয়তমের স্বরূপে লাগিয়ে দেন। সেই রকম শয়নের সময় এমন অনুভব করুন, ঘুমানোর সময় রাত্রে, যে আমি মৃত্যুতে চলে যাচ্ছি। এটা এক প্রকার মৃত্যুও বলা যায়, সূক্ষ্ম। শয়নের সময় আমরা কোথায় যাচ্ছি? মৃত্যুতে। কারণ কত এমন জনকে দেখবেন যে রাত্রেবেলা ভালোভাবে ঘুমিয়েছে, কিন্তু তার আর কোনোদিন ভোর হয়নি, একেবারেই ঘুমিয়ে গেছে। চিরকালের জন্য। তাই জন্য বলছেন রাত্রেবেলাকে এমনভাবে গড়ে তোলো যে তুমি ঘুমিয়ে আছো কিন্তু তোমার মৃত্যু হয়ে গেছে, তুমি ভেবেই শো যে আমি জানি না সকালে উঠবো নাকি, আমি জানি না, আমি সেই ব্যবস্থা করে ঘুমাবো। যদি না উঠি তার জন্যে কি করব? যদি সকালবেলা না উঠি ঘুম থেকে, তো কিছুই তো করলাম না, ঘুমিয়ে ঘুমিয়ে সংসারে চিন্তা করতে করতে ঘুমালাম, আর উঠলাম না, আবার সংসারেই ফেসে গেলাম। তাই বলছেন কিছু নিয়ম, যে প্রত্যেক দিন একটা সময়, প্রথম নিয়ম, প্রত্যেক দিন একটা সময় হবে, যে টাইমটা আপনি শয়নে অর্থাৎ বিছানায় যাবেন, যে কোনো একটা টাইম। কেউ 9টা তো 9টা, 10টা তো 10টা, 11, যে যখন যার যখন টাইম। এখানে কোনো বলা হচ্ছে না যে একদম 6টায় ঘুমিয়ে পড়তে হবে, 7টায়, ওটা বলছে না। যার যে সময়টাকে ঠিক মনে হচ্ছে যে আমি এই টাইমে আমি বিছানায় প্রত্যেক দিন এক টাইমে একটা টাইম, মানে একদম কাঁটায় কাঁটায় ওই টাইমে বিছানায় চলে যেতে হবে। এইবারে বলছেন যে এমনিতেও সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখে শ্রবণ করেছে যে 10টার মধ্যে সাধকরা শয়নে যান, 2:30 3টের মধ্যে উঠে পড়েন। তো গুরুজি বলেন যে 10টার মধ্যে আমাদের শুয়ে পড়তে হবে। যদি আপনি মনে করছেন যে না আমার আরও কাজ আছে, আরও 1 ঘন্টা দেরি, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটাই টাইম, একদম বাধা ধরা টাইম থাকবে। এবারে শুতে গেলাম বলে সঙ্গে সঙ্গে গিয়েই ঘুমিয়ে পড়বো না। 10টায় গেলাম, 10টা আমার টাইম বাধা, যে যেরকম টাইমে ঘুমান। এখানে আমাদের 10টায় বলা হচ্ছে, কারণ আমরা প্রায় 10টা 10:30টার মধ্যেই আমাদেরও শয়নের দিকে আমরা যাই। তো 10টায় আমাদের শুয়ে পড়তে হবে। এবারে 10টায় বিছানায় গিয়েই আমরা ঘুমিয়ে পড়বো না। 10টায় বিছানায় গিয়ে একদম শুয়ে শুয়ে ভগবত চিন্তন করতে করতে আমরা ঘুমাবো, অর্থাৎ নেত্র বন্ধ, একদম নড়াচড়া নেই, চুপচাপ ঘুমিয়ে পড়বো না। চোখ বন্ধ করে যে নাম নেন সেই নাম নিতে 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 দেখবেন আপনি কখন ঘুমিয়ে গেছেন। আপনি নিজেও বুঝতে পারবেন না যে কখন ঘুমিয়ে গেছেন। এটা হচ্ছে মেন প্রথম নিয়ম, এটাকে মানে করতেই হবে, যে বিছানায় যাওয়া মাত্রই ঘুমিয়ে যাব না। অনেকে আছে বিছানায় উঠতে না উঠতে নেই, চিন্তন করতে করতে ঘুমোতে যাচ্ছেন, ঘুম আপনার আসছে ধীরে ধীরে। এবারে দেখবেন অনেকের হয় না যে ঘুম আসে না, হুট করে ঘুমেতে ওষুধ খেতে হয়। সেখানে বলছে যদি সেখানে আপনি ভগবত চিন্তন করছেন, আপনার ঘুম আসছে না,
সেখানে কিন্তু চিন্তা করার বিষয় না। অর্থাৎ দেখবেন আপনি যখন ভগবত নাম করবেন না, যখন ঘুমোবেন তখন দেখবেন ঘুম যদি না আসে সারা রাত এটাই মনে হবে, হায় ভগবান আমি ঘুমালাম না আজকে, কালকে আমার কি হবে, শরীরটা খারাপ হবে, একদম অস্বস্তি বোধ, উঠছি বসছি কিছুতে, এরকম হয় না ঘুম না আসলে। তাই এখানে বলছেন যে বিনা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম এসে যাবে, একদম পারফেক্ট ওষুধ। যে যখনই আমরা শোবো, করে দেখবেন এটা, মানে কিছু অনুভব না করে আমি কোনো কিছুই বলি না, এখান থেকে অনুভব না করে আমি এখান থেকে কোনো কিছুই বলি না। চোখ বন্ধ করে আপনি শুলেন, ভগবতাকার বৃত্তি, নাম নিতে 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 দেখছেন আপনার ঘুম আসছে না, তো কোনো চিন্তার বিষয় নয়। আপনার যে টাইমটা কাটছে ওটা কিসে কাটছে? ভগবানের চিন্তনে কাটছে। তো এখানে কি হবে যে মন্ত্রাকার বৃত্তি, অর্থাৎ আপনি নাম নিচ্ছেন, আপনার মনটা কিন্তু অন্যদিকে থাকবে না। আপনার ঘুমটা কখন আসে না? যখন মাথার মধ্যে বিভিন্ন রকম চিন্তা থাকে, সেই চিন্তাগুলো যখন আমরা করি তখন আমাদের ঘুম আসে না। আর যখন ভগবত চিন্তা করবেন তখন আপনার এমনিতেই দেখবেন, তো এমনিতেই তো সৎসঙ্গ শুনতে এসে সব ঝোঁক মারে মানে ঘুমিয়ে যাবে না কি করবে এরকম কেন হয়? যে এইখানে আসলে তার সব শান্ত হয়ে যায়। সংসারে তো বিচলিত, যন্ত্রণায় ছটপট ছটপট করে। তাই এখানে এসেও সাবধানতা যাতে ঘুম না আসে। এখানে সৎসঙ্গ না শুনলে যদি ঘুমিয়েই গেলেন তো আর কি লাভ হলো? তাই বলছেন যে যাদের ঘুম আসে না তাদের সঠিক ওষুধ মন্ত্রাকার বৃত্তি। চোখ বন্ধ করে চুপচাপ ভগবানের নাম মন্ত্র, যে যার নাম মন্ত্র যে যে গুরুদেব যা দিয়েছেন সেই চুপচাপ একদম নিতে থাকুন। এটা সবার জন্যে, কোনো এটা সম্প্রদায় কোনো বিষয়, সবাই এই জিনিস এই নিয়ম সবাই পালন করতে পারেন। এর জন্যে কোনো সম্প্রদায় নেই, এটা সবার জন্যে। সব উপাসনাতেই এই বস্তু দরকার, এই জিনিস না হলে অসম্ভব, এই নিয়ম না পালন করলে। যেমন না ঘুম আসে, চিন্তা করার দরকার নেই, চুপচাপ মন্ত্রাকার বৃত্তিতে থাকো। ভজনে যখন মন লাগাবে তখন দেখবে তোমার এমনি তুমি ঘুমিয়ে যাবে। যখন দেখবেন আপনি এমনিতে তো যখন চোখ বন্ধ করে নেবেন, পুরো সারাদিন সংসারের যা চিন্তা করেছিলেন সব সামনে সিনেমার মতো দেখতে পাবেন। এবারে যখন আপনি ওই চিন্তাগুলোকে সরিয়ে লড়াই করে, ওই জন্য বললাম না চট করে গিয়ে ঘুমাবেন না, ওই জন্য প্রথমে লড়াই করে আগে নামকে সামনে আনার চেষ্টা করতে হবে। চোখ বন্ধ করে একদম সামনে নাম বা মন্ত্র আনার চেষ্টা করতে করতে, কেউ অনেক রকম উপায়, কেউ নামকে লিখতে লিখতে দর্শন করুন, কেউ নাম উপাংশুতে করুন, যে যেভাবে। যখন এই রকম প্রয়াস করবেন দেখবেন ধীরে ধীরে আপনার বাইরে বিচলিত যে সাংসারিক যে চিন্তায় যে আপনার মন বিচলিত হয়, এটাতে কিন্তু সে জিনিস হবে না। এটাতে আপনার মন শান্তি পাবে এবং ধীরে 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 আপনি বুঝতেই পারবেন না কখন ঘুম এসে গেছে। এটা এক বিশেষ সঠিক ওষুধ যাদের ঘুম আসে না। ভগবত নামে নিজের দৃষ্টিকে রাখো। দৃষ্টি মানে চোখের দৃষ্টি না, ভিতর থেকে দৃষ্টি রাখতে হবে যে আপনি নাম লিখছেন। তো অনেকবার আমি শিখিয়েছি কিভাবে করতে হয়। ঘুমানোর চিন্তা না করে যে ঘুম আসছে না কেন, কি হবে, কালকে আবার উঠতে পারবো না, ঘুম আসছে না ঘুম আসছে না, বলছেন ঘুমানোর চিন্তা না করে প্রভুর চিন্তা করো, বুঝতেও পারবে না কখন ঘুমিয়ে গেছো। সৌভাগ্যে ঘুম যদি না আসে, এবারে বলছেন যদি সৌভাগ্যক্রমে ঘুম না আসে তো ঘুমে, ভালো করে শুনুন এটা, ঘুমে যে ইন্দ্রিয়ের পুষ্টতা হয়, অর্থাৎ ঘুমালে আমাদের কি হয়, ইন্দ্রিয়ের পুষ্টতা হয়, ইন্দ্রিয় বলবান হয়, ঊর্জা শক্তি বাড়ে ঘুমোলে। তা আমরা কি করি যে সংসার থেকে আমাদের চিন্তা দূরে হয়ে যায়, বিস্মরণ, সংসারের যে চিন্তাগুলো করি ঘুমিয়ে গেলে কি হয় আমরা সেটা ভুলে যাই।
তখন কি হয়, আমাদের ঊর্জা শক্তি বাড়ে, আমাদের শরীর পাওয়ারফুল হয়, পুষ্টতা বাড়ে ঘুমোলে। এবারে ঘুমিয়ে গেলেন, কিন্তু ঘুমানোর সময় যখন চিন্তাটা আসবে, সেই চিন্তাটাকে আপনাকে আনতে দেওয়া যাবে না, এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে এখানে বলছেন যে ওই ঘুমের জন্যে আপনার কিন্তু ইন্দ্রিয় পুষ্ট হচ্ছে, ইন্দ্রিয়তে ঊর্জা শক্তি বাড়ছে। এবারে আবার এখানে বলছেন যে ঘুমানোর সময় আপনাকে প্রথমটা কদিন একটু লড়াই করতে হবে। দেখবেন তখন চোখ বন্ধ করলে আপনার সংসারের কোনো কিছু আসবে না, শুধু ভগবত নাম আসবে, তখন এমনি ঘুম এসে যাবে। ঘুমের জন্য কোনো ট্যাবলেট খেতে হবে না। আর ঘুমোলে কি হয়, আমাদের ঊর্জা শক্তি বাড়ে, ঊর্জা শক্তি, একটা পাওয়ার আসে শরীরে, ঊর্জা শক্তি জাগ্রত হয়েছে, যেটা আমরা সংসারে চিন্তন করে সেই ঊর্জা শক্তিকে নষ্ট করে ফেলি। আর সেই ঊর্জা শক্তি কি হয়, জাগ্রত হয়ে যায়। সংসারের চিন্তনে ঊর্জা শক্তি নষ্ট হয়ে যায়। তো 4-5 ঘন্টা সংসারের চিন্তন থেকে আমরা বাইরে চলে যাই ঘুমিয়ে গেলে। সংসারের চিন্তন কি হয়, দূরে চলে যায়। আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের কিছু মনে থাকে না, তখন আমাদের আবার ঊর্জা শক্তি প্রকট হয়ে যায়। আর যদি 4-5 ঘন্টা প্রভুর চিন্তনে থাকেন, দেখছেন যে সৌভাগ্যক্রমে আপনার ঘুম আসছে না, আপনি ঘুমাচ্ছেন না, ঘুম আসছে না, কিন্তু আপনার সেই 4-5 ঘন্টা কিসে কাটছে, প্রভুর চিন্তনে। চিন্তনে যদি 4-5 ঘন্টা কাটে, তো সংসারের চিন্তা বন্ধ হলো না? যখন আপনি 4-5 ঘন্টা না ঘুমিয়ে ভগবানের, ধরুন আপনার ঘুম আসছে না, আপনি সংসারের চিন্তাতে আপনার কি হয়, ঊর্জা শক্তি নষ্ট হয়ে যায়। আর এখানে ঘুম আসছে না, আপনি সংসারের চিন্তন করছেন, তো আপনার আপনি আরও নষ্ট হয়ে যাবেন। কিন্তু শুয়ে আছেন 4-5 ঘন্টা, আপনার ঘুম আসছে না, কিন্তু নাম চিন্তন হচ্ছে, তখন কি হবে, তখন কিন্তু আপনি কার নাম চিন্তন করছেন, আনন্দ সিন্ধুর নাম চিন্তন করছেন। তখন কিন্তু দেখবেন, এটা আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে তখন আপনার মনে হবে না যে আজ রাত্রে আমি ঘুমাইনি, আজ আমার ঘুম হয়নি। আপনার তখন উঠে পড়ে মনে হবে না যে এটা করে দেখবেন, না করলে এর অনুভব। ধরুন আপনার 4-5 ঘন্টা ঘুম আসেনি, আমি জেগে থাকতে বলছি না, শুয়ে আছেন, নাম নিচ্ছেন, কিন্তু তবু ঘুম আসছে না, তখন সেই টাইমটা 4-5 ঘন্টা সংসারের চিন্তা না করে, সংসারের চিন্তা যদি করে থাকেন, তাহলে কিন্তু ঊর্জা শক্তি আপনাকে একেবারে থাকবে না, একদম নষ্ট হয়ে যাবে, একদম অকেজো হয়ে যাবে। সকালবেলা উঠবেন আপনি, কোনো কাজেই আপনার মন লাগবে না। কিন্তু যদি আপনি আনন্দ সিন্ধুর চিন্তা করতে করতেও আপনার ঘুম আসছে না, আপনি চিন্তাটা কার করছেন, ভগবানের, তখন কিন্তু আপনার সকালবেলা উঠলে একবারও মনে হবে না যে আমি সারা রাত ঘুমাইনি। খুব টেনশন, এখানে টেনশন হবে, টেনশনটা কিসের করছেন, সংসারের। আর আমরা ঘুমিয়ে গেলে কি হয়, আমাদের ঊর্জা শক্তি বাড়ে কেন বলেন, এর মাথা খারাপ, যে ঘুম পাড়া চিন্তা এমন করে দেয়, মাথাকে খারাপ করে দিচ্ছে। আর ঘুমোলে কি হয়, আমাদের ঊর্জা শক্তি আবার বেড়ে যায়, তখন আমাদের আবার ঠিক ডিসিশন, ঠিক কাজ করতে পারি। এই চিন্তাকে, টেনশন, এই সমস্তকে দূর করার জন্য আমাদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এই টেনশন থেকে মুক্ত হবে, একে ঘুম পাড়িয়ে দে। আর সেই ভগবানের ভক্তরা কি বলছেন, যদি ঘুম না আসে, সেই 3-4 ঘন্টা যেন ভগবানের নামে যদি কাটে, তাহলে সকালবেলা আপনার ঊর্জা শক্তি নষ্ট হবে না, আপনি একদম, আপনার মনেও হবে না যে আমি সারা রাত ঘুমাইনি। এটা যারা ডুবে আছে তারা বুঝবে, নাহলে কেউ ডুবে নেই, সারা রাত জেগে আছে, সংসার আর মিক্সড করে করছে, তাহলে হবে না। এইগুলো অনুভবের বিষয় আছে, ওই জন্য বলছে উপাসকের জন্যেই, যে যারা উপাসক, এটা সবার জন্যেই, কিন্তু উপাসক এগুলোতে বেশি ধ্যান দেওয়া উচিত। তাই ভীষ্মজি আজ্ঞা করছেন যে রাত্রৌ চ কৃষ্ণ নাম, খুব সাবধানী রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন,
এই সাবধানতা রাখা যদি না হয় তো আপনি নষ্ট হয়ে যাবেন, আপনি ভুগে যাবেন। ঘুমানোর সময় কোনো বার্তা নয়, পাশে শুয়ে আছেন, সারাদিন যা হয়েছে, স্ত্রী স্বামীকে শোনাচ্ছে, স্বামী স্ত্রীকে শোনাচ্ছে, বা উপাসক যিনারা আছে আরও 5 জন উপাসকের সঙ্গে আছেন, বা 5 জন একসঙ্গে আছেন, তিনারা বিভিন্ন রকম চর্চা শুরু করেছেন। এখানে বলছেন ঘুমানোর সময় কোনো বার্তা নয়। ঘুমানোর সময় বার্তা মানে কি? কোনো কথা বলার নয়। এগুলো উপাসকদের মানে বিশেষ করে, নাহলে উপাসনা করবে কি করে? উপাসনা করতে গেলে এই সমস্ত জিনিস মানতে হবে, নাহলে উপাসনা করা যাবে না। ঘুমানোর সময় কোনো বার্তা নয়, কোনো অন্য চিন্তন নয়, ভালো করে লিখে নিন না হলে। চুপচাপ মনকে সরিয়ে কেবল ইষ্টময় করুন। কোনো বার্তা নয়, কোনো চিন্তন নয়। আমাদের ভোগ পাওয়ার সময় কি বলেছিলাম আমি? কিন্তু সেটা তো হয় না, বিভিন্ন রকম আলোচনার মধ্যেই চলছে, গল্পও চলছে, বিভিন্ন রকম সংসারের আলোচনাও চলছে, আর এদিকেও চলছে। যতই প্রসাদ পাও, যদি প্রসাদ চিন্তন করতে করতে না পাও তাহলে কি হবে? তাই ঘুমানোর সময় কোনো বার্তা নয়, কোনো অন্য চিন্তন নয়, চুপচাপ মনকে ইষ্টাকার বৃত্তি, অর্থাৎ ওই যে বললাম ভগবানের নাম, একদম চুপচাপ একটা টাইমে চলে যান, সঙ্গে সঙ্গে ঘুমাবেন না, ভগবানের নাম চিন্তন করতে করতে ঘুমাতে বলছে। ইষ্টাকার পিতামহ ভীষ্ম বলছেন, আজ্ঞা করছেন যে ইষ্টাকার বৃত্তি করে ঘুমাতে, ভগবত নাম মন্ত্র চিন্তন করতে করতে ঘুমাও। পুনরুত্থিতাহা, এই বলছেন যে যখন উঠবে এমনই বৃত্তি আসবে। মানে আপনি যখন ঘুমোচ্ছেন, আপনি কি ভালো করে বুঝবেন? আপনি যখন ঘুমোচ্ছেন কি বলে বলে ঘুমোচ্ছেন? মন্ত্র বা নাম। ঘুমিয়ে গেলেন, বলতে বলতে আপনি জানলেন না কখন ঘুমিয়ে গেলেন। দেখবেন পরীক্ষা করে, এটা প্রথম কিছুদিন হয়তো হবে না, তারপর ধীরে ধীরে দেখবেন, হয়ে যেতেও পারে। যদি সত্য করে আপনি একদম সেই রকমভাবে চিন্তন করেন, ডুবে দেখবেন সকালবেলা চোখ খুলবেন, যেখানে আপনি ঘুমিয়ে গেছিলেন সেই জায়গা থেকে ভোরবেলা চোখ খুলতে না খুলতে দেখবে আপনার স্টার্ট হয়ে যাবে। বোঝা গেল? মানে কি বলবো, এইগুলো মানে একদম করে দেখবেন এগুলো। সকালবেলা রাত্রেবেলা আপনি যে নাম নিতে নিতে ঘুমিয়ে গেছেন, আপনি তো জানতে পারেননি কখন ঘুমিয়ে গেছেন। সকালে যখন আপনি উঠবেন ঠিক ওই জায়গা থেকেই আপনার নাম শুরু হয়ে যাবে। দেখবেন করে এটা। কিছুদিন আপনাকে একটু প্রয়াস করতে হবে, তারপরে স্বাভাবিক চোখ বন্ধ বিছানায় উঠলেই আপনার বৃত্তি চলে আসবে। কিছুদিন অভ্যাস করতে হবে, চিন্তনের মাধ্যমে আনার চেষ্টা করতে হবে। কিছুদিন হওয়ার পর দেখবেন আপনি বিছানায় রাত্রেবেলা ঠিক 10টার সময় উঠেছেন, আপনার শুরু হয়ে গেল নাম। তুমি যখন ঘুমানোর আগে কোনো পদ বা নাম বা মন্ত্র করতে করতে ঘুমাবে, কোনো পদ, ভগবানের কোনো পদ শুয়ে শুয়ে, বা কোনো নাম বা গুরুমন্ত্র চিন্তন করতে করতে যখন ঘুমাবে, সেই পদ যেখানে শেষ হবে সেই পদ ভোরবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনি সেই মানে অলরেডি আপনার শুরু হয়ে যাবে, আপনাকে করতে হবে না, সেইখান থেকে আপনার পদ শুরু হয়ে যাবে। দেখবেন করে এটা। যদি সত্যতা একদম পারফেক্টভাবে রাত্রে ঘুমানোর সময় করে ঘুমান, তো সকালে সেখান থেকে শুরু হবেই হবে, যদি ঠিকঠাকভাবে হয়। ঘুমিয়ে থাকা অবস্থায় যে নাম মন্ত্র আমরা পদ করতে করতে ঘুমালাম, আমরা ঘুমিয়ে যাওয়ার পর ওই নাম মন্ত্র পদ, ভগবানের পদ অধিকার করে থাকে আমাদের ভিতরে, পুরো একদম বসে থাকে ওরা। ঘুমিয়ে থাকা অবস্থাতেও ভজন হয়ে যাচ্ছে।
আপনি ঘুমিয়ে গেলেন, তারা অধিকার নিয়ে বসে আছেন, এটা ভজন হয়ে যাচ্ছে। তাই জন্য আপনি যখন উঠবেন আবার সেইখান থেকে শুরু, কারণ তিনারা ভিতরে আছেন, আপনি শুরু করেছেন, ঘুমিয়ে গেছেন, ভিতরে চলছে, সব অধিকার নিয়ে বসে আছে, ভজন হয়ে যাচ্ছে। তাকে ঘুম বলে না, সমাধি বলে। আপনি ঘুমাচ্ছেন কিন্তু চলছে। তাই ঘুমানোর সময় প্রভুর চিন্তা করুন। যদি এই জন্মে পরম লাভ নিতে চাও তো এই শ্লোককে জীবন বানিয়ে নাও। কি শ্লোক? কৃষ্ণ ব্রতাহা। আমাদের জীবনের একটাই ব্রত যে আমরা প্রিয়তমের ভজন ছাড়া বাঁচব না, ভজন ছাড়ব না, অখণ্ড ভজন করব। আমাদের দেখতেও হবে না যে, আমাদের দেখতে হবে যে উপাংশু চলছে। উপাংশু মানে বোঝেন? এতবার বলেছি তাও, উপাংশু মানে কি? ভিতরে চলবে, কানে শুনবেন, জিহ্বা টাচ থাকবে, নড়বে। আপনি মুখে উচ্চারণ করবেন না, জিহ্বাটা জাস্ট তালুতে গিয়ে টাচ হবে, ভিতরে নাম হবে, কানে শুনবেন, আর নেত্রর ভিতর নেত্র দিয়েও আপনার দৃষ্টি হবে যে আপনি ভিতরে নাম বলছেন। একে উপাংশু বলছেন। আপনি জিহ্বা দিয়ে, জিহ্বা চলছে, কারণ দেখুন মনে দিয়ে আপনি চালানোর চেষ্টা করলেন তো মন দেখবেন আপনাকে কখন কোথায় নিয়ে চলে গেছে। মনে, ওই জন্যে সাধু সন্ত কী করেন, ওনারা কখনো মনিরামের পাল্লায় পড়েন না। উপাংশু মানে এটা আপনার ক্রিয়া না হলে, এটা যখন নড়বে তখন আপনি কি বুঝতে পারছেন যে আমার নাম চলছে। নাহলে মন তো আপনি কখন ভুলেই যাবেন, ঘন্টার পর ঘন্টা। আপনি হুট, আরে আমার জিহ্বা তো স্পর্শ হয়নি, আরে ভুলে গেল। একে উপাংশু। ভিতরে উচ্চারণ হবে না, ভিতরে নাম চলবে, জিহ্বা নাড়াতে হবে। না হলে কী হবে, এটা আপনার ক্রিয়া হচ্ছে ভিতরে, আপনি জানতে পাচ্ছেন যে আপনি কি কিছু একটা করছেন। নাহলে তো ভিতরে কখন তার বন্ধ হয়ে গেছে, আপনাকে ভুলকি লাগিয়ে দেবে, মানে একদম ফাঁদে ফেলে দেবে। আপনি ভাবছেন আপনি বেশ করছেন, কিন্তু কিছুই হয়নি। সবসময় প্রয়াস করতে হবে, আপনার দৃষ্টি থাকবে সবসময় জিহ্বায়। জিহ্বা যায়, মুখ বন্ধ, কেউ জানতেও পারবে না, মুখ বন্ধ, জিভ নড়বে। ওই জন্য বলি, সেদিন কিছুদিন আগে আমাদের সৎসঙ্গে ছিল না, যখন আচার্য সন্ত ইনাদের যখন বৃদ্ধা অবস্থায় হয়ে যায়, নড়বে এখানে জীব। সারা জীবনের অভ্যাস, ভিতরে নাম চলছেন, বুঝবেন কি করে? আপনি কোনো কাজ করছেন, ভুলেই গেছেন, কিন্তু একটা জিনিসে মনে থাকবে যে আমার জিহ্বা তো নড়েনি। আর জিহ্বা নড়লে আপনার ধ্যান থাকবে যে এখানে আমার নাম চলছে। বুঝতে পেরেছেন? তাই মনিরামের চক্করে পড়বেন না। মনিরামের চক্করে পড়লে কিন্তু মানসিক করতে গেলে গন্ডগোল হয়ে যাবে। এখনও সদ্গুরুদেব ভগবান তিনার কাছ থেকে বলছে উপাংশু করো, ভিতরে নাম চলবে, জিহ্বাকে নাড়াতেই হবে। নাহলে কখন না, সে স্থিতি আমাদের তো এখনো আসেনি যে মনের মধ্যে সবসময়, আপনি দুবার করলেন তারপরে ভুলে গেছেন। আর জিহ্বা নড়লে আপনি কিন্তু ভুলবেন না, আপনার মনে হয় আমার বন্ধ হয়ে গেছে। তাই বলছেন যে উপাংশু মানসিক কত হচ্ছে, কোনো গোনা ফোনার দরকার নেই। কতগুলো করলাম কি বৃত্তান্ত, কোনো গোনার দরকার নেই। গুণামুনা এগুলো আমাদের চলে না, গুনে গুনে করা আমাদের চলে না। আমাদের কীরকম চলে, যে আমি আমার প্রভুকে ভুলব না, আমি আমার প্রভুকে ভুলব না, অখণ্ড নাম। আমি আমার প্রভুকে ছাড়া একটা সেকেন্ড থাকবো না। প্রভুকে ছাড়া একটা সেকেন্ড থাকবো না মানে কি? প্রভুর নাম ছাড়া আপনার কাছে কি আছে? আমরা কোনো কিছু হলে নামকেই তো বলি, হে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আছে, ভগবান শ্রীকৃষ্ণের নাম আমাদের কাছে আছে। তাই বলছেন আমাদের গুণা বললাম না, আমাদের গুণাগুন্তি কতগুলো করলাম, আমাদের এগুলো দেখা হয় না। আমি আমার প্রভুকে ভুলব না, আমার প্রভুকে এক মুহূর্ত ছাড়ব না, প্রভু ছাড়া আমি বাঁচব না।
ভজনে মন লাগছে না, হয়তো আপনি ভজন করতে পারছেন না, নাম জপ করতে পারছেন না বা কিছু, সেখানে তখন সেই সময়টা পদ গান করুন, জোরে জোরে নাম সংকীর্তন করুন, ঠিক হয়ে যাবে। অনেক সময় হয় না নাম জপ করতে ইচ্ছে হচ্ছে না বা কিছু, তখন কি করতে হবে? পদ গান, কীর্তন, যে যেটা পারেন জোরে জোরে সংকীর্তন করব। মানে কি, ভজন করতে পারছে না মানে আপনার নাম উচ্চারণ হচ্ছে না, নাম জপ হচ্ছে না। আর নাম জপ না হলে আরেকটা রাস্তা কি বলে গেছেন? কীর্তন, নালে পদ গায়ন। মোটামুটি আমাকে সবসময় ভগবত নামের সঙ্গে জুড়ে থাকতে হবে, যে কোনো উপায়। ওই যে বললাম, আমি প্রভুকে ছাড়বো না, প্রভুকে ভুলবো না, প্রভুকে ছাড়া বাঁচবো না। এর মধ্যে কোনো একটা জায়গাও পাচ্ছেন যে প্রভুকে ছেড়ে দিয়েছেন আপনি? একটা জায়গাও কি পেয়েছেন যে প্রভুকে আমি ভুলে গেছি? এখানে ভজন যদি না করতে পারছেন, ভজন বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কি বলছেন? নাম যেন না আমাদের জীবন থেকে চলে। আমরা অখণ্ড, আমরা গোনাগুন্তিতে, আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন আমাদের গোনাগুন্তি হয় না, আমাদের অখণ্ড নাম, এইটাই আমাদের বলা হয় সব সময়। নাহলে মন তো দৌড়াবে। বারবার বলেছি যে আমাদের সদ্গুরুদেব, আমি এখান থেকে যাই বলে আমার সদ্গুরুদেব ভগবানের বাণী বলি, বারবারই সবসময় বলি। আমার না আছে শাস্ত্র জ্ঞান, না আছে কোনো কিছু, সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখ থেকে যেটাই শুনি সেটাই আপনাদেরকে বলি। তো বলছেন এখানে কৃষ্ণ ব্রতাহা কৃষ্ণ মানুষ স্মরন্ত, বলছেন যে আমাদের নিরন্তর স্মরণ চলে। কার? ভগবত নাম। এই প্রয়াসে রাখুন সব সময়। রাত্রে ঘুমানোর সময় ওই জন্য কী বলা হচ্ছে যে একটা সময় যেন না আমাদের বাদ যায় ভগবত নাম থেকে, দূরে যাই আমরা। গোনাগুন্তি জপে যেটা সদ্গুরুদেবের ভগবানের কাছ থেকে আমরা পেয়েছি, যে হয়তো সদ্গুরুদেব ভগবান বলছেন 16, 12টা, 11টা, 15টা, যে যার গুরুদেব যেভাবে করতে বলেছেন, করার পর কি হয় যে গুরুদেব বলেছেন আমাকে এইটুকু মালা আমাকে করতে হবে। তারপর কি হলো, আমরা মালা রেখে দিয়ে এটা আমার একটা কাজ শেষ হয়ে গেল, এবার আমি টিভি দেখি, ঘুরতে যাই, প্রপঞ্চ করি, একদম ছাড় হয়ে গেল। কিন্তু আমাদের এখানে ও ছাড় নয়, নিরন্তর জপ করো। মানে কি, আপনাকে মন বলবে এটা তাড়াতাড়ি সেরে নে, দি সেদিকে চো। এই জন্য আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন যে মালা নিয়ে করা মানেটা কি? মালা নিয়ে করা মানেটা এটাই যে আমাদের নাম যেন উচ্চারণ হয়। আর যদি এমনি আমাদের স্বতঃ সবসময় নাম উচ্চারণ হওয়ার প্রয়াস আমরা করি, হয়তো কোনো সময় হাত ভেঙে গেল, এই যে হাত ভেঙে গেল দেখলেন তো কী হলো? কার যদি অভ্যাস না থাকে সে কী করে নাম জপ করবে? কারণ মালা ছাড়া অভ্যাস নেই, সে কী করে নাম জপ করবে? তাহলে ভাবুন, এটা আমাদেরই তো মধ্যে একজনের হলো, কী অবস্থা বলুন। সে স্থিতিও তো তিনার নেই, বা নেই কি আমি জানি না, যে অখণ্ড নাম চলছে বা কিছু। তাই আমাদের সবসময় একটা জিনিস রাখতে হবে, আমাদের উপাংশু সবসময় যেন চলে। আমরা সবসময় ভগবানের নামে জুড়ে থাকি। হয়তো দেখছেন আপনার উপাংশু, আপনার মানসিক কোনো দিকে আপনার ভালো লাগছে না, তখন ওই একটা রাস্তা, পদ গায়ন, কীর্তন, মোটামুটি সব সময় জুড়ে থাকতে হবে। আর রাত্রেও ঘুমানোর সময় একই কথা বলা হচ্ছে। তাই বলছেন এখানে নিরন্তর স্মরণের কথা বলা হয়েছে আমাদের এখানে। বারবার আমি সৎসঙ্গে বলি নিরন্তর, কারণ কোন মুহূর্তে চলে যাব কেউ জানে না। কেউ জানেন? কারোর গ্যারেন্টি আছে আমি এতদিন বাঁচবো, এতদিন থাকবো, কালেও বাঁচবো, কাল ভোর হবে আমার, বা সন্ধ্যা অবধি থাকবো নাকি? কে জানে সন্ধ্যাবেলা একদম কাজ টাজ সব মুছে যাবে, কেউ জানে না। তাই নিরন্তর আপনি গুনতিতে করলেন, গুনতি করার পর আপনি সংসারে ফেসে গেলেন, সংসারের প্রপঞ্চের মধ্যে জড়িয়ে গেলেন, সংসারে আলোচনা করতে করতে আপনার প্রাণ চলে গেল, কি হবে? কি গতি হবে? কি গতি হবে? সংসারের বার্তা থেকে বাঁচুন, সংসারের বার্তা থেকে বাঁচুন। সংসারের বার্তায় চলে গেলেন, আপনি বিভিন্ন রকম আলোচনা করছেন, আপনার হয়ে গেল হার্ট অ্যাটাক। হ্যাঁ, কি আলোচনা করছিলেন, কি আলোচনা করতে করতে গেলেন? আজকে সকালবেলায় আমি এই বিকালবেলা ওদেরকে আমি এই ক্লাসে বলছিলাম, আমি বললাম তোদেরকে গীতা পড়াচ্ছি, গীতা যে শিখছিস,
গীতা শিখে তোরা যদি ঠিকঠাকভাবে ভাবছিস যে পড়াশোনা করব বলে আমি গীতা পড়বো না, ভগবানের নাম করব না, সব থেকে বড় ভুল। বাচ্চাদের শেখান সকালবেলা উঠে পড়ে ভগবানের নাম কীর্তন করা, স্কুলে যখন যাবে গীতার শ্লোক বলান, ভগবানের নাম উচ্চারণ করান, ঘুম থেকে তুলে ভগবানের নাম উচ্চারণ, ভক্ত নাম উচ্চারণ, গীতার শ্লোক উচ্চারণ করান। পরীক্ষা দেওয়ার সময় বাবা প্রণাম কর, আর অন্য সময় নিস না, ভক্ত হয়ে যাবি না। পরীক্ষার সময় তাহলে কেন নাওয়াচ্ছ? পরীক্ষার সময় তাহলে তুমি কেন নাওয়াচ্ছ? তোমার তো উচিত নয়। তোমার ভগবান কেন দেখবে? তোমার দিকে কেন দেখবে? ভগবত সেবা করো। পরীক্ষার সময় ভগবানের কাছে পেন খাতা বই দিয়ে আসবো, আমার যেন কেন তোমাকে পাস করাবে? কেন তোমাকে? তোমার কর্মফলে যদি থাকে পাস করবে, নাহলে ফেলেই হতে হবে তোমাকে, যত তুমি পেন্সিল দাও আর পেন দাও। বাচ্চাকে সংস্কার দিতে হবে। সকালবেলা উঠে পড়লে গীতার শ্লোক, ভগবত। আমি বললাম এটাই তোরা কি পড়ছিস বলতো, কি উচ্চারণ করছিস? দৃষ্টবা তু পাণ্ডবা নিকম, কি পড়লি এটা? অত্র সুরা মহেশ বাসা ভীমার্জুন, এগুলো কি পড়ছিস, কি উচ্চারণ করছিস? কিছু বলতে পারেনি। এগুলো ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবান বলেছেন সেটা আমরা পাচ্ছি, ভগবান স্বয়ং উচ্চারণ করেছেন, সেটা উচ্চারণ তোরা করছিস। সেইটা করার পর যেটা চাইবি, যেটা করবি সব পাবি। কিন্তু গীতা বন্ধ করে দিয়ে, ভাগবত বন্ধ করে দিয়ে, ভগবানের নাম বন্ধ করে দিয়ে সাংসারিক পড়াশোনা এগাবে? হ্যাঁ এগাবে, হয়তো এগিয়েও যাবে, কিন্তু জীবনের কোনো সংস্কার থাকবে না। বড়োদেরকে দেখে প্রণাম কোনো দিন করতে জানবে না। আর দেখুন তো, একটা হাই কোয়ালিফিকেশন একজন কেউ শিক্ষিত, আমি শিক্ষার বিরুদ্ধে, কোনো শিক্ষা অবশ্যই দরকার, শিক্ষার বিরুদ্ধে কিছু বলছি না। শিক্ষা প্রত্যেকে ধরনের শ্লোক বুঝবে কী করে, শ্লোক পড়বে কী করে, পড়তে তো শিক্ষা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু আমি সংস্কারের কথা বলছি। একটা বড় শিক্ষিতর কাছে যান, আপনার সঙ্গে এমন আচরণ করবে, আপনি তার শিক্ষাটাকে দেখবেন না আচরণটাকে দেখবেন? কোনটা? দ্বিতীয় দিন যদি ভালো হয় আপনি তার কাছে যাবেন, তৃতীয় দিন আপনি যেতেই চাইবেন না তার কাছে। ধের কেমন লোক, গেলেই শুধু কীরকম উল্টো পাল্টা, কাউকে মানুষ বলে মানুষ ভাবে না। শিক্ষিত তো এত, তাহলে এমন আচরণ কেন? কোনো গরিব লোককে দেখলে তার সম্মান দিতে জানে, কোনো ভক্তকে দেখলে সম্মান দিতে জানে না, বড় লোকদের, বৃদ্ধ লোককে, বয়স্ক লোককে, গুরুজনদের দেখে প্রণাম করতে জানে না, কথা বলারই জানে না, হিংসা দ্বেষ। তার শিক্ষিত হওয়ার কী প্রয়োজন আছে? শিক্ষা, ওরকম শিক্ষার কী দরকার আছে যদি নিজের আচরণে না থাকে? কি শিক্ষা সংস্কার দিন সুন্দরভাবে, সুন্দর পড়াশোনা করুক, তার সঙ্গে ভগবানের সেবা। ভগবানের সেবা বন্ধ করে দিয়ে যদি কেউ ভেবে থাকে যে আমি বিশাল কিছু করে ফেলবো, তা ভুল। ওটা ওদের বলছিলাম, তোরা কি বলছিস, তোরা জানিস কি আলোচনা করছিস? তোরা জানিস না কি আলোচনা করছিস। প্রত্যেক দিন বাচ্চাদের ঘুম থেকে তুলে গীতার শ্লোক বলান, ভগবানের নাম বলান, ভক্তদের জয় জয়কার করান। महाप्रभु ही हरिवंश चंद्र जी की जय, हरिराम व्यास जी की जय, सीता सहचरी जी की जय, हरिदास ठाकुर जी की जय, এরকম জয় জয়কার লাগান ভক্তদের। তার সারাদিন ভালো যাবে, সারাদিন তার সুন্দর বুদ্ধি থাকবে, পড়াশোনা করতে। আমি আমাদের কেশবকে বলছি, আমি বাড়িতে যখন গিয়ে ওর মাকেও বলে দিলাম, আমি যখন গীতা বাড়ির যে সাংসারিক পড়া যখন পড়াবে, তার আগে গীতা শ্লোক দুটো উচ্চারণ করাবে, তুমি দেখবে করিয়ে। সাংসারিক পড়া পড়াবো, আর যেটা আমি দেখ, তোরা এই যে গীতাকে দেখছিস না, যতদিন বাঁচবি গীতাকে দেখবি, কিন্তু তোরা এই যে সাংসারিক পড়া পড়ছিস, পরের বছর এই বইগুলোকে কি করবি? ঠোঙা বানাবে, হ্যাঁ, নাহলে জ্বালিয়ে দেবে। কিন্তু গীতা কোনোদিন দেখেছেন ঠোঙা বানাতে? গীতা গীতা সারা জীবন যতদিন বাঁচবি এই গ্রন্থ থাকবে, এটাকে পড়বি মৃত্যু পর্যন্ত। কিন্তু এই যেগুলো পড়ছিস একটা সময় পর্যন্ত, তারপরে অকেছো। একটা সময় আপনি শিক্ষিত, অনেক রোজগার, কাজ, এটা সেটা সম্মান, তারপরে একটা সময় এমন আসবে না আপনারও পড়াও কোনো কাজে লাগবে না। সাংসারিক পড়ার সঙ্গে অবশ্যই বাচ্চাদের দরকার এই সংস্কারের সঙ্গে
যুক্ত রাখা। সকালবেলা উঠে বলে আগে সে বাচ্চা এমন হয়ে যাবে, আরে ভগবানের নাম না করলে সে কোনো কাজ করবে না। জুড়ে রাখা, কারণ সবাই তো আশ্রিত নয়, সবাই তো লাডলিজুর আশ্রিত নয় না, তাই জন্য সবার জন্যে এটা। তাই এবারে বলছেন যে যখন নিরন্তর স্মরণের কথা বলা হচ্ছে তো কিছু আর বলার নেই, নিরন্তর স্মরণের কথা বলা হচ্ছে। রাত্রৌ চ বলছেন যে যখন কোনো উপাসক বৈরাগ্য ত্যাগী মহাত্মা ঘুমানোর সময় অসাবধানতা হয়ে গেল তো তার রাত্রি একদম বিপজ্জনক ভয়ঙ্কর খারাপ হয়ে গেল। এরপর আরও আসছি মোবাইল ফোন নিয়ে ধীরে ধীরে। তাই বলছেন যে যখন আপনি শয়নে যান ওই সময় অসাবধানতা হলেই বিকার ছেয়ে যাবে, পুরো ভিতরটা একেবারে আপনার। ধ্যান দেওয়ার বিষয় খুব, যে আপনার চিন্তন চেষ্টা ভুল হয়ে যাবে, তখন যা চিন্তন করবেন চেষ্টা করবেন সব ভুল, কারণ আপনার রাতটাই তো গেছে খারাপ। সকালবেলা উঠবেন আপনি সেই রকমই, যেমন ভগবানের নাম করতে করতে ঘুমাচ্ছেন সকালে সেখান থেকে নাম শুরু, আর যে চিন্তন করতে করতে ঘুমাচ্ছেন স্বপ্নেও দেখছেন সেই চিন্তন, ঘুম থেকে উঠলেন সেখান থেকে শুরু। কি হ্যাঁ, ভাবুন সেটা, দুটোই একই। এটা ভগবত চিন্তন, এটা সাংসারিক চিন্তন। সাংসারিক চিন্তন করতে করতে ঘুমাবেন, সকালবেলায় সাংসারিক চিন্তা, উফ কি হবে, চোখ খুলবেন না আপনার টেনশন শুরু। রাত্রেবেলাও শুয়ে আছেন স্বপ্নে দেখছেন কোথায় চলে গেছেন, এটা ক্ষতি হয়ে গেল। আর ভগবত নাম করতে করতে যিনি ঘুমান তিনি ধ্যান সমাধিতে চলে যান, ভগবানের নামই তার জিভায় উচ্চারণ হতে থাকে, স্বপ্নেও দেখেন, এবং ভোরবেলা যখন তিনি ওঠেন তিনি ভগবত নাম নিতে নিতে ওঠেন। তাই জাগ্রত বা স্বপ্নে আপনাকে সাবধানতা সব সময়, কারণ স্বপ্ন আপনার তো ভুল আসবে, কিন্তু ভুল চিন্তা করেন সারাদিন, যা চিন্তা করবেন রাত্রেবেলা তো তাই হবে নাকি। আর ততটাই বিশ্রাম করা দরকার, যতটা দরকার, যতটা দরকার ততটা বিশ্রাম করুন, তার বেশি নয়। খুব দরকার, শুয়ে আছেন শরীর খারাপ, সেটা আলাদা, না হলে 3টে বেজে গেছে, আচ্ছা 3টে বাজে, আচ্ছা আচ্ছা আর 4টে বেজে যাক, এতবেলা উঠে পড়ে ঠান্ডা লেগে যাবে, কফ জমে যাবে প্রচুর, অসুবিধা হয়ে যাবে, আর 1 ঘন্টা যাক, 4টে বাজুক। 4টে বাজলে উফ এবার তো শীত পড়ে যাচ্ছে, একটু বেড়াতে কি অসুবিধা, যাক 5টার সময় একদম উঠে পড়বো, যা শুলো একেবারে 6:30 বাজিয়ে দিল, ব্যাস তোমার একদিন ফুল কি হলো, নষ্ট। খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ভোরবেলা মানে সাধনা করা। যে না করবে কোনোদিন তার ভগবত নাম নিরন্তর হতে পারে না, হবে না। সেবা করছেন করছেন তো কি হয়েছে, ভগবত নাম নেই, সেবা করছেন আপনি সংসারে। কালকে সেদিনকে আমাদের মন্দিরের চর্চায় কি ছিল, মন্দিরে বলেছেন ওরকম যেতে না, কেন? মন্দিরে বসে যদি আপনি সংসারকে বয়ে নিয়ে যান, ওরকম মন্দিরে যাওয়ার দরকার নেই। সেই রকম সেবা করছেন, চিন্তা করছেন কি করব, কোথা দিয়ে টাকা আনবো, ওরকম সেবার দরকার নেই। তা সেবার সঙ্গে সঙ্গে নামটা কখন আসবে? ঘুমিয়ে থাকবো উপাসক, তাহলে ভুলে যান, ভুলে যান, তাহলে কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আর কোনোদিন তার অখণ্ড নাম চলতে পারে না, সে বললেও বিশ্বাস করবে না। ভোরবেলা যে ঘুমিয়ে থাকে তার অখণ্ড নাম চলবে? জীবনে তার সাধনা মানে বাড়বে না, কোনোদিন বাড়বে না। নাম জপটা কার জন্য করছেন? কিন্তু আমি নিজের সব থেকে বড় ক্ষতি করছি আমি সকালবেলা ঘুমিয়ে। যখন অভ্যাস হয়ে যাবে না, আচ্ছা আমি একটা কথা বুঝে পাই না, শরীর খারাপ হয়ে যায়, তো শরীর খারাপ হয়ে যায় তো উঠে পড়ে, তো আমি আমাদের অনেক সৎসঙ্গে আমি বলেছি যে আমার যারা ভগবত ভক্ত হয়, নাম করতে করতে ঘুমায়, সকালবেলা আচমন করে ঘুমায়, সকালবেলা উঠে পড়ে তাদের এক্সট্রাভাবে শুদ্ধতার দরকার হয় না, তারা শুদ্ধই, বলেছিলাম না? স্নান করতে হবে, আপনার বেগ আসছে বাথরুম শৌচালয় যেতে হবে, সেটা যান, সেটা আলাদা, কিন্তু
উঠে পড়েই যে আগে দাঁত মাজতে হবে, আচমন করতে হবে, এরকম কোনো কথা নেই। সাধক সবসময় শুদ্ধ, কারণ সে শুদ্ধতায় থাকে। উঠে পড়েই সঙ্গে সঙ্গে নাম, কারণ ওটাই তো আমার মেন। তারপরে যদি মনে করছেন উঠে পড়ে সেবা করব, সেবার সঙ্গে সঙ্গে নাম চলবে। নাহলে বলবেন 6টা বাজুক, গোপাল এখন ঘুমাচ্ছে, তো উঠি আমি গোপালকে তুলবো, তারপরে আমি গোপাল 6টায় ওঠে, আমি 5:30টায় উঠবো। নাহলে গোপাল আছে ঠান্ডা পড়ছে, নিজের মেন ঘুমটা পাচ্ছে, গোপালকে 7:30টা বাজুক না, তুলবো, সকাল সকাল ঠান্ডা না। গোপালের ঠান্ডা লাগে না, লাগছে তোমার। ঠকাচ্ছ কাকে? একে উপাসক বলে না। এ কোনোদিন ভগবত প্রাপ্তি হবে না, আর কোনোদিন নিরন্তর নাম চালাতে পারবে না, যত সেবা করুন যাই করুন। গুরুজি কি বলছেন আমাদের সদ্গুরুদেব ভগবান? বিশ্রাম যতটুকু দরকার, 4 থেকে 5 ঘন্টা ইনাফ। আর খুব অসুস্থ, একটু শুয়ে আছেন সেটা আলাদা, অসুস্থ সেটা তো ভগবান দেখছেন। কিন্তু আপনি সবল হয়ে ওই তমগুণী ঘুমালে কোনোদিন হবে না। উঠে পড়ুন, উঠে পড়ে বসে পড়ুন। ঘুম পাচ্ছে তাহলে দাঁড়িয়ে যান, ঘুরতে ফিরতে, নাম নিতে নিতে, যে যেভাবে ভজন করতে পারে। সকালবেলাটা, ভোরবেলা আমাদের কোনো সাধনার আমাদের কোনো শক্তি নেই। আমরা কার বলে সাধনা করছি? সাধু সন্ত, তিনারা সবাই ওই 2-2-2:30 থেকে ব্রহ্ম মুহূর্তে সমস্ত দেব দেবী সবাই ভজন করে। আর তখন তিনাদের সঙ্গে তিনাদের কৃপা আমাদের উপর হয়ে যায়। আমাদের কিসের ভজনের সামর্থ্য আছে কিছু? তিনাদের কৃপাতে করছি। সকালবেলা জেনে নিয়ে যান, ভোরবেলা যদি না ওঠেন, সব থেকে বড় সাধন মার্গের ক্ষতি। যদি সকালবেলা ভোর ব্রহ্ম মুহূর্ত 4টের সময়, 5টার আগে তো বিছানা ছেড়ে দেওয়া উচিত। নাহলে দেখুন শুয়ে থাকবেন, উঠবেন, আলস্য লাগবে, বসবেন। 4টের সময় যখন ওঠা অভ্যাস হয়ে যাবে, দেখুন উঠে পড়বেন, আপনার আর ঘুমিয়ে আসবে না। রাত 12টাতে ঘুমালেও 4টের সময় উঠবো, 1টাতে ঘুমালেও 4টের সময় উঠবো, 9টায় ঘুমালেও 4টের সময় উঠবো। আমার নিয়ম, আমি উঠবো। কার জন্যে করছি? নিজের জন্যে। কেন? আমি আমার লাডলিকে প্রাপ্ত করব। লাডলিকে সাধনার জন্যে পাওয়া যায় না, লাডলিকে সাধনা করে প্রাপ্ত করতে পারবো না। কিন্তু এটা করছি আমি নিজেকে তৈরি করছি, যদি আমি শ্রীজির চরণের কাছে যেতে পারি। ডাকি, নাম নেওয়া মানে কি? আপনি ডাকছেন, আর যখন সাধু সন্তরা ডাকছেন, আপনি তখন তিনাদের সঙ্গে ডাকছেন, সেই আওয়াজটা তাড়াতাড়ি পৌঁছাবে। ও না হলে উঠলেন 6টার সময়, একটু ঘন্টা নাড়িয়ে দিলেন, বেলা হোক, এখন কুয়াশা ঠান্ডা, ধীরে ধীরে হবে, তাহলে হয়ে গেছে। বড়ভাগী মানব তন পাওয়া, খুব ভাগ্যবান যারা মানুষ দেহ এই মানব দেহ পেয়েছে। আর সেইটা যে ঘুমিয়ে কাটায়, তার থেকে বড় দুর্ভাগা আর কেউ নেই। এটা আমার বাণী নয়, আমার সদ্গুরুদেব ভগবান বলেন, কড়া বার্তা। রোগীদের কথা আলাদা না, তো এমন দিনচর্চা না হওয়া উচিত যে আমাকে যেন সূর্য দরগড়ে এসে গেছে, আমি উঠছি। 4 ঘন্টার বেশি ঘুমানো দরকার কোনো নেই। 4 থেকে 5 ঘন্টার বেশি ঘুমের কোনো দরকার নেই। এরপর আমার নিয়ম কি বুঝবেন? আমার নিয়ম কি? আমি রাত্রে 10টায় ঘুমাই, আমি ভোর 4টেয় উঠবো। 12টায় ঘুমাই, আমি ভোর 4টেয় উঠবো। আর 2টোয় ঘুমাই, আমি ভোর 4টেয় উঠবো। আমার নিয়ম তো। এই 4টে ওঠার পর আমার ঘুম আসুক আর না আসুক, আমার কোনো দেখার বিষয় নেই। ঘুম আসলেও আমি উঠবো। কি বললাম? বুঝবেন এটা। ঘুম আসলেও আমি 4টেয় উঠবো। ঘুম আমি তো আর কিছু করতে পারছি না, কারণ এটা আমার নিয়ম। আমি 4টেয় উঠবো, তো আমি উঠবো। তুই আমার চোখে যদি এসে বন্ধও করে দে, আমি উঠবো, আমি দাঁড়িয়ে থাকবো। আসুক। 2-3 দিন করার পর দেখবেন ঘুম পালাবে। আর যদি ঘুমের কথা শুনে নেন, তমগুণ যদি জড়িয়ে, ঘুম মানে তমগুণ বলা হয়, সাংসারিক ঘুম। ঘুমিয়ে আছেন, হয়ে গেল, মূল্যবান সময় নষ্ট হয়ে গেল। 4 ঘন্টার বেশি ঘুমানোর পর
যদি ঘুম আসুক আর না আসুক আমি হাত তুলে নিয়েছি, ঘুম আমার, তুই আয় আর না আয় আমার কিছু, তুই আসলেও আমি উঠবো, কেউ আমাকে আটকাতে পারবে না। রাত্রৌচ কৃষ্ণং পুনরুত্থিতাহায়, বলছেন এ নিয়ম নিয়ে নিন যে ঘুমানোর সময় একদম মৃত্যুর মতো আমি মৃত্যু, আমার মৃত্যু হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছি মানে আমার মৃত্যু হয়ে যাচ্ছে। যে আর উঠতে পারবো নাকি আমি জানি না, কিন্তু এই জীবন এ বড় বিশ্বাসঘাতক জীবন, কখন চলে যাবে কেউ জানে না, বিশ্বাসঘাতক বলা হয়েছে। যার জন্য এত কিছু করছেন, ওই যে ঘুম থেকে উঠছেন না, ইচ্ছা নেই, সেই শরীর আপনাকে বিশ্বাসঘাতকতা করবে আপনার সঙ্গে, কখন আপনার দেহটাকে নিয়ে চলে যাবে। এমন হাজারো লোক আছে যারা ঘুমিয়েছে আর কিন্তু ওঠেনি। সকালে উঠলে ভজন করব, কিন্তু বলছেন ভজন আমরা যখন করলাম, ভজন করার পর এবার আমাদের যে কাজকর্ম করব সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাত্রে অন্য কোনো চিন্তা না হয়, ওই সময় বিশেষ করে আমাদের ধ্যান রাখতে হবে। রাত্রে শোয়ার সময় খুব সাবধানতা, যাতে আমি সাংসারিক চিন্তা করতে করতে যেন না আমার চোখ বন্ধ হয়। সাংসারিক চিন্তা আসছে, উপাংশ শুরু করে দিন, উপাংশ চলবে, চলতে 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 দেখবেন ও কখন চলে গেছে। দিনভর লড়তে থাকলেন ইন্দ্রিয়কে নিয়ে। আমরা সারাদিন কী দিয়ে কাজ করি? হাত, পা, মুখ, নেত্র, সব কিছু দিয়ে। আর যখন আপনি শয়নে যাবেন, ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে শয়নে যাবেন, তখন মন আপনাকে ওই রাস্তার দিকে টেনে টেনে নিয়ে যাবে, ওই দিকে সারাদিন যা ইন্দ্রিয়ের সঙ্গে করেছেন আপনাকে ওই দিকে মন টেনে টেনে নিয়ে যাবে, ফাঁসানোর জন্য। চ এইসব চিন্তা করিস না, সারাদিন কি কি করেছিস ওইগুলো চিন্তা কর। কে নিয়ে যাবে? মন। কোনো ক্রিয়া, পূর্বের কোনো ক্রিয়া বা কোনো দৃশ্য, কোনো এই যে মোবাইলে মিত্রতা, আপনার সামনে দেখবেন পূর্বের কোনো দৃশ্য, অনেক পুরনো কোনো দৃশ্য, ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখবে আপনাকে মনে করিয়ে দেবে। দেখবেন এগুলো হয় নাকি বলবেন আমাকে। যখন শুয়ে আছেন দেখবেন সারাদিন যা চিন্তন করছেন, করতে করতে আপনি ভাবলেন না এই চিন্তাটা এবার আর করবো না, ভগবানের নাম নেব। এইবার দেখবেন আপনাকে অনেক পুরনো কিছু স্মৃতি মনে করাবে, দেখবেন হবে এগুলো। বা কোনো ক্রিয়া কিছু করেছেন এমন ভালো বা খারাপ, ওগুলোকে মনে করাবে, আপনাকে ফাঁসাবে। বা মোবাইল যে মোবাইলে মিত্রতা করে নিয়েছে, পাশে রাখা আছে, রাত্রিবেলা শুতে গেছি, আমি তো প্রবচন শুনবো, তখন কোনো কিছু নয়। সৎসঙ্গ শোনার টাইম থাকবে, কীর্তন শোনার টাইম থাকবে, সেবা করার টাইম থাকবে, ভজন নিরন্তর চলবে, ঠিক আছে? সৎসঙ্গ কখন শুনবো? কোনো ক্রিয়া করতে করতে, ধরুন কোনো কাজ করছেন, কিন্তু নাম যখন স্মরণ করব তখন কিন্তু আমাদের সৎসঙ্গ শোনা যাবে না। কেন? তখন আমাদের মন তাহলে জায়গা পেয়ে যাবে, কোনোটাই হবে না। হয় সৎসঙ্গ, না হলে ভজন। আগে আপনি সৎসঙ্গ কাজ করতে করতে, রান্না বান্না বা অফিসের কোনো কাজ, হেডফোন দিয়ে যে কোনো করে আপনারা শুনে নিতে পারবেন সৎসঙ্গ, কোনো অসুবিধা নেই। একটা টাইম, যে টাইমটা আমার ফাঁক আছে, আমি ওই টাইমটা সৎসঙ্গ শুনে নেব। এইবারে সেটাকে চিন্তন করব, নাম নেব, নামটাই হচ্ছে মেন। আর এই নামকে নেওয়াবে কে? সৎসঙ্গ। তাই সৎসঙ্গ হচ্ছে সব থেকে বড় ওষুধ, সৎসঙ্গই আপনাকে নাম জপ করাবে। এইবারে আপনি মোবাইলটা মাথা গোড়ায় আছে, ঘুম আসছে না, দেখি একটু স্ক্রল করতেই আছেন, খুলে তুলতেই আছেন, দেখতেই আছেন, কি হলো? আপনাকে পুরো ক্যাপচার করে দেবে একেবারে। মানে আপনি যে ঘুমাবেন তো মোবাইলময়, এখানে মন্ত্রাকার বৃত্তি না, মোবাইলময় বৃত্তি। যতক্ষণ ঘুম আসবে না ফোন দেখবো, যখন ঘুম এসে যাবে অন্য কোনো কিছু ফোনে দেখুন। আমি মনে করেছি যে আমি বিছানায়, আমি বলেছি যে 10টার সময় যখন শুতে যাব তখন কোনো মোবাইল নয়, তখন কোনো কি বলেছিলাম যেন আরো বার্তা নয়,
কোনো চিন্তন নাই, মন্ত্রাকার বৃত্তি। এবার আপনার সারাদিন কোনো সময় নেই, আপনি 10টার মধ্যেই আপনাকে দেখতে, বা তাহলে ঘুমানোর টাইমটাকে একটু পিছিয়ে দেবেন, যে তার আগে সৎসঙ্গ শুনে নেবেন, তারপরে আপনি ঘুমাতে গেলেন। এটা একটা আপনাকে টাইম করে নিতে হবে যে কোন টাইমটা আমি, রাতভর রাত চলছে তো চলছে, চলছে তো চলছে, শেষ। ওই যে ভক্তের যে পরমাণু না, ও যেখানে যাবে মোবাইলের পরমাণু ছাড়বে। সদ্গুরুদেব ভগবান বলেন মোবাইল পরমাণু, সে যেখানে যাবে তোর মোবাইলটা দেখি, হয়তো পরমাণু ছেড়ে দিল, শেষ করে দেবে সাধককে। মন বলবে আরে দেখি একটু কি আছে, আজকে কি সৎসঙ্গ আছে, না, আমার সৎসঙ্গ দেখার টাইম আলাদা, আমি তখন ছাড়া আমি ফোনে অন্য কোনো কিছু দেখবই না। কি ছেড়েছে আমি তো দেখবো না, মন টেনে নিয়ে আসে, চ কি ছেড়েছে দেখি দেখি। সৎসঙ্গ দেখার টাইম তারা, এছাড়া আমি অন্য কোনো সময় ফোন হাত দেবো না, কারণ আমার ফোনে দেখার তো কিছু নেই, তার মানে হাতটা দিতে হবে, তার মানে মন বারবার টানছে দেখি, মোবাইলটা হাত দেওয়া, দেখি মোবাইলের কাছে নিয়ে যাই, তাহলে ওর নামটা বন্ধ হয়ে যাবে। শেষ করে দেবে সাধককে, উপাসককে। কিন্তু মোবাইল সবথেকে বড় এখনকার সময় যে সবথেকে বড় উপকার, যে আপনাকে ঘরে বসে আপনার জীবন পরিবর্তন করে দেবে, কিন্তু সেটাকে সৎ কাজে লাগান, অসৎ কাজের জন্যে নয়। সাধকের কথা বলা হচ্ছে এখানে। প্রার্থনা মেনে, আমার প্রার্থনা বিশেষ করে সবার কাছে, যে আজকের দিনে ফোনের খুব দরকার, খুব দরকার ছাড়া যাতে বিনা কারণে এটা যেন না হয়। এমন ভগবানের খেলা এখন, মানে সব থেকে ভয়ানক, যা চাইবেন তাই দেখতে পাবেন মোবাইলে, এখন যা চাইবেন তাই দেখতে পাবেন। বলছেন যে পুরো বিশ্ব আত্মা, আমার সদ্গুরুদেব ভগবান বলে, পুরো বিশ্ব আত্মা এই মোবাইলের মধ্যে প্রবেশ করে গেছে। যা চাইবেন তাই দেখতে পাবেন। মানে কত বড় উন্নত এবং কত বড় ক্ষতিকারক, যদি কেউ খারাপ কাজে লাগায় তার ক্ষতি, আর যে ভালো কাজে লাগাবে তার ভালো। আমার দরকারে বেশি, আমি একটা ভালো জিনিস পেয়েছি, তাকে সঠিক কাজে লাগাবো, সেটা আমার সৎসঙ্গে লাগবে, সৎসঙ্গের টাইম থাকবে, সেই টাইমে আমি সৎসঙ্গ শুনলাম। কিন্তু সব সময় নিয়ে বসে থাকবো, এটা ভক্তর লক্ষণ নয়, সাধকের লক্ষণ নয়, বিনাশের লক্ষণ, পতনের লক্ষণ। এবার সাধক সাবধান নয় তো সমাজে যেভাবে হোক কেটে গেল। প্রার্থনা বলছেন যে একান্তে শয়নের সময় মন আপনাকে কিন্তু ফাঁসাবে, এদিক ওদিক নিয়ে যাবে, এটা সেটা করো, কিন্তু ওটা করা চলবে না। প্রার্থনা আপনার পাশে মোবাইল হোক তো ওই সময় দূরে রাখুন যে সময় আমার দরকার নেই। মন প্রথমে একটু ডিস্টার্ব করবে, তারপর দেখবেন ধীরে ধীরে আপনি মোবাইল ছাড়াই থাকতে পারবেন। আগে কি মোবাইল ছিল? মানুষ দিনের পর দিন কাটিয়েছে। এখন যখন একটা ভালো জিনিস আমাদের হাতে এসে, সেটাকে সৎ কাজে লাগাই। রাত্রের সময় মোবাইলের প্রয়োগ করবেন না, রাত্রিতে বিশেষ করে, আর এখন তো রাত্রেতেই বেশি প্রয়োগ হয়, সারা রাত ঘন্টার পর ঘন্টা, 12টা 1টা 2টো, আর এর পাশে ভোরবেলা কটায় উঠছেন? 8টা 9টা 10টা, এটা ভোর, ওটা সাধক, কোথাকার সাধক? চিত্তকে ভগবানের সঙ্গে জুড়ুন শয়নের সময়। রাত্রে মোবাইলের প্রয়োগ একদম করবেন না। সকালে উঠতেই সদ্গুরুদেবকে প্রণাম প্রথম, তারপর ভক্তদের নাম উচ্চারণ করে প্রণাম, তারপর 5 মিনিটই করুন নাম জপ করে, এবারে সেবা কাজে লাগুন। কিন্তু তার মধ্যে যদি মোবাইল এসে গেল, আদি সব কিছু, তাহলে তো খুব বড়
নাশ হয়ে যাবে। তাই বাঁচুন। ঘুমানোর সময় খুব সাবধানতা, যাতে ঘুমানোর সময় আমাদের উল্টোপাল্টা চিন্তন না আসে। নাম উচ্চারণ করতে করতে, মন্ত্র উচ্চারণ করতে করতে সকালবেলা যখন ঘুম থেকে উঠবো সেই মন্ত্র চলবে। ভোর 4টে হোক, 3:30 হোক, 4টে হোক, 4:30, কিন্তু রাত ভোর মোবাইল দেখবো, বলবো আমি বড় ভজন করছি, কিচ্ছু হবে না। এইগুলো প্রয়াস করবেন, প্রার্থনা করবেন। মোবাইলকে খুব দরকার ছাড়া, যে দরকার ছাড়া যেন বিনা কারণে মোবাইল ব্যবহার খুব কম করা হয়। আর যতটুকু সময় করা হবে, কাজ যদি না থাকে, মোবাইলে যদি কারোর কাজ, হয়তো কেউ মোবাইলের মাধ্যমে কাজ করছে, সেটা আলাদা ব্যাপার, তার কাজ ওটা, কাজ করলো। কিন্তু কাজ নেই, বিনা কারণে যদি মোবাইল নিয়ে বসে থাকে, সেখানে কি হবে? সাধকদের উপাসনা নষ্ট হয়ে যায়, মন বিচলিত হয়ে যায়। সৎসঙ্গ শুনছেন, সৎসঙ্গের টাইম একটা করবে যে এই টাইমটা আমি শুধু সৎসঙ্গ শুনবো, সৎসঙ্গ ছাড়া অন্য কিছু দেখবো না। তো এইভাবে নিজেদের উপাসনাকে বাড়ান, শ্রীজির কাছে প্রার্থনা, আর সবাই মিলে ভগবত নাম চিন্তনে ডুবুন। राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, वृंदावन बरसाना धाम की, समस्त सहचरी वृंद की, यमुना रसरानी की, महाप्रभु श्री हरिवंश जी महाराज की, भोरी सखी की, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री नवनिवृत्त निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की, श्री हरिवंश।